সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে সরকারের প্রতিশ্রুতি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। এরই অংশ হিসেবে রাজধানীর পূর্বাঞ্চলে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রকৃতির ভারসাম্য রক্ষা আর আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে এই উদ্যোগ বলে জানান সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জনগণকে যদি এই কাজগুলির সাথে সম্পৃক্ত করা যায়, তারাও যদি তাদের বাড়ির আঙিনায়, তাদের আশেপাশে তারা যদি বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের এই কর্মসূচিতে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ আমরা দিয়ে যেতে পারবো। সরকারের অগ্রাধিকার থাকা এই প্রকল্পের আওতায় কেবল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমেই রোপণ করা হবে ৩৫ লক্ষের বেশি গাছ। এ সময় পরিবেশের সুরক্ষা নিশ্চিতে এটিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান সড়ক মন্ত্রীর। এবং গাছটি লাগানোর পর তাকে বেড়ে উঠাতে যা যা অ্যাসিস্ট্যান্ট দরকার তা ইনশিওর করা। অর্থাৎ আমি যদি ১০০টি গাছ লাগাই, তার মানে হচ্ছে ৮০টি বা ৮৫টি গাছ যেন সে বেড়ে উঠতে পারে এবং যে উদ্দেশ্যে লাগানো সেই উদ্দেশ্যটা যাতে সফল হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গাছ লাগালাম, টেক কেয়ার হলো না, তার প্রয়োজনীয় নার্সিং হলো না, বেড়ে ওঠার কোনো সুযোগ থাকলো না, আর অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, এভাবে সরকার চাইছে না, আমিও চাইছি না। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা সবসময় বেশি চ্যালেঞ্জিং। তবে ঈদুল ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোরবানির ঈদে সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর আশ্বাস দেন তিনি। আগামী কোরবানির ঈদে আরও বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন তো ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়বে আর ১ কোটি কোরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ ২.৫ কোটি যাত্রী। ট্রাকে প্রচুর গরু বহন আসবে, সেটা আরো বেশি চ্যালেঞ্জ, আমরা কাজ করছি। আর উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ লাঘবে সরকার দ্বিতীয় যমুনা সেতুর প্রয়োজনীয়তা গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।